এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, আজকে ভ্লগের থাম্বনেল দেখে আর আমার ব্যাকগ্রাউন্ড দেখে আশা করছি বুঝে গেছো আজকে ভিডিওটা কোথায় হতে চলেছে। মানে আমরা এখন কোথায় আছি। তোমরা ঠিকই ভাবছো, আজকে আছি আমরা হচ্ছে প্রয়াগরাজ। এখন আমরা আছি প্রয়াগরাজের আড়েল ঘাট, এটা হচ্ছে ভিআইপি ঘাট। এই ঘাটে আমরা আছি। তো প্ল্যান ছিল না সেরকমভাবে, হঠাৎ করে চলে এলাম। তো প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু কি করব, এই যে মা যদি টানায়, যদি মহাদেব যদি টানায় তো আসতেই হতো। তো সেভাবেই চলে এসেছি আমরা। তো দেখো ঘাটের কত ভিড়। আমরা প্রথমে এসে ভাবছিলাম হয়তো সেরকম বিশেষ ভিড় নেই, তবে তুলনামূলক মেন যেখানে হচ্ছে সেখানে তুলনায় কিন্তু এই আড়েল ঘাট বা ভিআইপি ঘাট, এই ঘাটটায় ভিড় কিন্তু অনেকটা কম। তো চলো আস্তে আস্তে মেলার মধ্যে আমরা প্রবেশ করছি, তোমাদেরকে সবটা শেয়ার করব। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমরা সকালবেলা মুঘলসরাই স্টেশন থেকে ট্রেন ধরেছিলাম। ট্রেন ধরে আমরা নেমেছিলাম হচ্ছে প্রয়াগরাজ নাইনি বলে একটা স্টপেজ আছে, ওই স্টপেজে ট্রেন দাঁড়ায়নি, তার আগেই দাঁড়িয়ে গিয়েছিল। ওখান থেকে আমরা এসেছি। ওখান থেকে টোটো করে একটা চৌরাস্তা এসেছিলাম, ওখান থেকে বাইকে করে দুজন মিলে এই ভিআইপি ঘাটে এলাম। যেহেতু ভিআইপি ঘাটের ভিড়টা একটু কম, সেই জন্য আমরা ভিআইপি ঘাটেই আসার জন্য প্ল্যান করেছিলাম। আর তো চলে এসেছি, কোনো অসুবিধাই হয়নি, আমাদেরকে একদমই হাঁটতে হয়নি। আমরা কিন্তু একটুও রাস্তা না হেঁটেই কিন্তু একদম মূল ঘাটে পৌঁছে গেছি। আর এখানটা এসে দেখছি, দেখো পুরো একদম অন্য রকম। এতদিন সবার ভিডিওতে, সবার ভ্লগে যেরকম দেখছিলাম সেইগুলো আজকে সামনে থেকে দেখতে পাচ্ছি। তো ভীষণ ভালো লাগছিল। আর সব কিছুটা একদম স্বপ্নের মতো লাগছিল। মানে এত মানুষের আকাঙ্ক্ষা, এত মানুষের ইচ্ছা, সেখান থেকে আমরাও যে এখানে এসে উপস্থিত হতে পেরেছি, সেই যে অমৃত স্নান করতে পারবো, এটা ভেবেই সত্যিই খুব ভালো লাগছিল। আর দেখো এটাই হচ্ছে মেন ঘাট, এখানেই সবাই স্নান করছে, এই জন্য ভিড়টা এখানে প্রচুর বেশি। কিন্তু এই ঘাটে হয়তো 20% ভিড় আছে, আর বাকি 80% ভিড় কিন্তু এর অপোজিট ঘাটে। আর তো এখানে সবাই স্নান করছে, এখানের ব্যবস্থা খুব ভালো ছিল। আমরা ভাবছিলাম স্নান করে ড্রেস চেঞ্জ করার জন্য কোনো ব্যবস্থা আছে কি না। তো তার জন্য দেখো এই অস্থায়ী যে রুমগুলো করা হয়েছে, এইখানেই হচ্ছে কি ড্রেস চেঞ্জ করার জন্য। ঘাটের মধ্যে এই রকম রুম কিন্তু প্রচুর রয়েছে, তো মেয়েরা অনায়াসে এখানে কিন্তু ড্রেস চেঞ্জ করতে পারে। তো খুব ভালো ব্যবস্থা। আর এখানে সত্যি কথা বলতে কি এত পুলিশ ছিল, এত পুলিশ ছিল, কোনো অসুবিধা হওয়ার কোনো জায়গায় নেই। মানে আমরা জাস্ট দেখে অবাক হয়ে গেছি, ব্যবস্থাপনা এতটাই ভালো, এতটাই সুন্দর ছিল। তো দেখো তোমাদের দাদাভাই গেছে ওখানে এখন দোকানে কিছু খেতে খাওয়ার জন্য, এই যে সামনের দোকানে। আসলে সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, আর এখন বাজে প্রায় 12:30 মতন, কিছুই খাওয়া হয়নি। আর আমি তো কিছু খাইনি বলে সকাল থেকে, তো ভাবলাম ঘাটে এসে গেছি যখন আর কিছু খাবো না, এই জন্য ভাবছি আগে স্নান করে নিই তারপর খাবো। আর এর জন্য কিছু খাচ্ছি না, ও গেছে খাওয়ার জন্য। আমি বললাম যে কিছু খেয়ে নাও, অনেকটা বেলা হয়ে গেছে, কিছু খাওয়া হয়নি এখনো পর্যন্ত। আর কি বলবো, খুব জার্নিটা বেশি হয়ে গেছে। আসলে ট্রেনে করে না অনেকটা জার্নি, প্রায় আমরা এলাম একটা ট্রেনের টিকিট কেটে অন্য ট্রেনে উঠলাম, কিছু করার ছিল না, এত ভিড় উঠতেই পারছিলাম না। 6.5 ঘন্টা মতো লেগে গেল ট্রেনে করে আসতে। পুরো ট্রেনটা ভীষণ রকম ভিড় ছিল। আর সব থেকে বড় কথা কি, দাঁড়াতে ভালো করে জায়গায় পাইনি, যে বসা তো দূরের কথা, ভালো করে দাঁড়াবো সেটাও জায়গা পাইনি, খুব কষ্ট হয়ে গেছে। তো এই জন্য আমি বলছি যে এতটা রাস্তা কষ্ট করে এলাম যখন, তো আর কিছু খাবো না, আমি স্নান টান করে উঠে তারপরে একবারে খাবো। এখানে খাবার সেরকম খুব একটা ভালো কিছুই পাওয়া যাচ্ছিল না, তোমাদের দাদাভাই শুধু জাস্ট একটা বিস্কুট খেয়েছে। আর দেখো তারপর এখন আমরা দেখছিলাম স্নানের ব্যবস্থাটা। তো এখানটা না এত মানে প্রচুর ঘিঞ্জি ছিল, প্রচুর লোকজন ছিল, তো এত লোকের মধ্যে স্নান করাটা খুব কষ্টের ব্যাপার। তো দেখো আমরা এখন যাচ্ছি হচ্ছে কি ওই স্পিড বোর্ডে করে ওপারে যাব, মানে নদীর ওপারে, ওপারে গিয়ে চান করব। তো এপারে করব না, সেই জন্য আমরা এখন যাচ্ছি ওখানে। দেখো এখানেই বলছিলাম না, এই ব্রিজটা একদম সেকেন্ড ব্রিজের মতো দেখতে। এই দেখো, এই দেখো যে ব্রিজটা দেখতে পাচ্ছ, দেখো একদম আমাদের সেকেন্ড ব্রিজের মতো দেখতে। তো তোমাদের দাদাভাই দেখছে কি বোট দেখছে, কোন বোটে করে যাবে কি। কিন্তু এখানের ভাড়াটা এত বেশি বলছিল, কি বলবো। এখানে এমনি সময় ভাড়া থাকে 80 টাকা 100 টাকা পার হেড, এখন এখানে ভাড়া বলছে 1000 পার হেড। তো ভাড়াটা একটু বেশিই লাগছিল, কিন্তু ইচ্ছা করছে, কিছু করার নেই। তো আমরা উঠে পড়লাম। আসলে এই বোটে করে আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে ত্রিবেণী সঙ্গম, মানে হচ্ছে যেখানে গঙ্গা যমুনা সরস্বতী একসাথে মিশছে যে ঘাট, মানে যে জায়গাটাতে, সেই জায়গায় হচ্ছে আমাদেরকে নিয়ে যাবে। আর তো সেখানে গিয়েই স্নানটা করব, এটাই
আমাদের ইচ্ছা। আর তোমাদেরকে বললাম এখানে তো প্রচুর ভিড় দেখছো, আর এত ভিড়ের মধ্যে সত্যি আমরা স্নান করতে পারবো না। তো এই জন্য কি ওই ঘাটে যাচ্ছি, ওখানেও আশা করছি ভিড় হবে, কিন্তু তা হলেও হয়তো ভাবলাম হয়তো এখানের মতন এতটা হবে না, হয়তো একটু ফাঁকা হবে। তো সেই আশাতেই যাচ্ছিলাম, তো দেখা যাক কীরকম কী হয়। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, ত্রিবেণী সঙ্গম বলতে এখানে হচ্ছে গঙ্গা, যমুনা আর সরস্বতী মিশছে। তোমাদেরকে এখানে গঙ্গা আর যমুনাকে দেখাতে পারবো, কিন্তু সরস্বতীকে দেখাতে পারবো না। কারণ কি এখান দিয়ে সরস্বতী হচ্ছে পাতালের মধ্যে দিয়ে এসে মিশছে, সরস্বতীকে কিন্তু তোমরা দেখতে পাবে না, জাস্ট মিশছে, এটা কিন্তু একদম সত্যি কথা। তিনটে নদীর সঙ্গম বলেই এটাকে ত্রিবেণী সঙ্গম বলা হয়, গঙ্গা, যমুনা আর সরস্বতী। তো সেই জায়গায় যাচ্ছি, এতটা ভালো লাগছে, এতটা তোমরা আমাদেরকে দেখলেই বুঝতে পারবে, ভীষণ খুশি আমরা, ভীষণ হ্যাপি। আর দেখো আমরা তো দুজন ছিলাম বোটে, আর বাদবাকি যারা ছিল ওনারা হচ্ছে মহারাষ্ট্র থেকে এসেছেন, আমাদের সাথে কথা হলো, বলল মহারাষ্ট্র থেকে এসেছে। টোটাল আমরা ছিলাম এখানে 9 জন মতন ছিলাম আমরা বোটে। তো আমাদেরকে নিয়ে যাবে, আমরা ওখানে স্নান করব, তারপর হচ্ছে কি আবার বোটে উঠবো, আবার আমাদেরকে নিয়ে আসবেন এই ঘাটে আর কি। তো এটাই ছিল এর নিয়মটা। আর এই বোট কিন্তু সব ঘাটে কিন্তু অ্যাভেলেবেল থাকে না, এটা কিন্তু ভিআইপি ঘাটে তোমরা খুব সহজেই অ্যাভেলেবেল পাবে। মানে ওই পাড়ে যেখানে বলছিলাম মেন কুম্ভ মেলার যে 80% লোকের ভিড়, ওই পাড়টা ওখানে কিন্তু নাও পেতে পারো, পেতেও পারো নাও পারো, বাট ভিআইপি ঘাটে কিন্তু এটা বেশি অ্যাভেলেবেল। আর দেখো এখানে একটা ব্যারিকেড টাইপের করা আছে জলের মধ্যে ভাসমান, তো এর মধ্যে গিয়ে কিছু পাখি বসে আছে, এত সুন্দর দেখতে লাগছিল না পাখিগুলোকে, মানে কি বলবো। আর দেখো এই পাখিদেরকে খাবার দেওয়ার জন্য এই কিন্তু বোটে করে খাবার বিক্রি হচ্ছিল, এই ঝুড়ি ভাজা টাইপের খাবার, এটা দিলে পাখিরা কিন্তু এসে খেয়ে যেত। তো এই পাখিগুলোর কথা জিজ্ঞাসা করছিলাম পাখিগুলোর নাম কি কি বৃত্তান্ত, তো বললো কি এটা অস্ট্রেলিয়া থেকে আসে, শুধুমাত্র এই শীতকালেই আসে, প্রতি বছর আসে পাখিগুলো, আবার একটু একটু গরম পড়ে গেলে কিন্তু আবার চলে যায়। তো এটাই বলছিল। আর দেখো ওই যে তো দেখো আমরা এখন ত্রিবেণী সঙ্গমে আছি, এদিক থেকে আসছে গঙ্গা, আমরা আছি হচ্ছে এখন ত্রিবেণী সঙ্গমে। ব্যাস 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 खाली बोल लगा फंसा दे तो यार तुम लोग। बे हटा डांड तो हटा, देखा तेज पानी है। মানে আমরা স্নান করবো যেখানে, সেখানে গঙ্গা যমুনা মিশছে, একদম ত্রিবেণী সঙ্গম যেটা সেখানে। হ্যাঁ এইদিকে একটা ঘাট রয়েছে, তো এখানে গঙ্গা গঙ্গা যমুনা মিশে ওই দিকে চলে যাচ্ছে, আর এই দিক থেকে আসছে কি যমুনা নদী, আর এই দিক থেকে আসছিল কি গঙ্গা নদী। তো এই জায়গাটা হচ্ছে একদম মাঝখান, মিডিল, গঙ্গা যমুনা এখানটাতে মিশেছে, এটাই হচ্ছে ত্রিবেণী সঙ্গম। দেখো আমরা এখন আছি ত্রিবেণী সঙ্গমে, এই যে এখানে হচ্ছে কি গঙ্গা আসছে, এই যে এখন ভালো করে তোমরা বুঝতে পারবে। এই যে দেখো এখান থেকে আসছে কি গঙ্গা, আর ওদিক থেকে আসছে কি যমুনা, এখানে মিশছে। এই যে স্রোত দেখো, জলের স্রোতটা দেখো, এটা হচ্ছে এখানে মিশছে, তো এটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম। এখানেই হচ্ছে স্নান করে মহাকুম্ভের পূর্ণ লাভ করছে সবাই। দেখো আরে দেখো এখানে তোমাদের দাদাভাই হচ্ছে স্নান করার জন্য রেডি হচ্ছে, আর ওকে বললাম সামনে স্নান করতে, ও বলছে এখানে করবো না, ও সেই দূরে যাবে, ওইখান পর্যন্ত যাবে। তো আমিও দেখি যাব, জানি না কতটা কি ভিডিও করতে পারবো, তাই তোমাদেরকে আগে থেকে দেখিয়ে রাখলাম। তো যাই হোক, জায়গাটা এত সুন্দর লাগছে, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর দেখো এখানে জলটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা, মানে প্রচণ্ড ঠান্ডা, কিন্তু এখানে রোদের টেম্পারেচারটা এতটাই বেশি, সেই ঠান্ডা জলটা না গায়ে লাগছে না। তো দেখো তোমাদের দাদাভাইয়ের স্নান হয়ে গেছে, তারপর হচ্ছে কি ও ব্যাগটা ধরেছে, তারপর আমি যাচ্ছি এখন স্নান করতে। তো এখানে তো তোমাদেরকে বললাম খুব ব্যবস্থা ভীষণ ভালো, ভীষণ ভালো। আর এখানেও আমরা এসে দেখলাম প্রচুর মানুষের ভিড়, কিন্তু এখানে অতটা মানুষ আসতে পারেনি, কারণ কি এখানে বোট ছাড়া আসতে পারবে না। আর দেখো তোমরা সামনের দিকে যে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় আছে সামনে, এটাই কিন্তু মেন ঘাটটা। সবসময় আমরা টিভিতে এতে যা দেখছি, ওই যে ভি মতন একটা জায়গা আছে, ওখানে প্রচুর মানুষের সমাগম, ওই জায়গাটা হচ্ছে সামনেটা। আর ডান দিক থেকে যে দেখতে পাচ্ছ, এই দিক থেকেই গঙ্গা বয়ে আসছে, এখানটাতে গঙ্গা যমুনা সরস্বতী মিশে আবার বাঁদিকের নিচ দিয়ে চলে যাচ্ছে। আর দূর থেকে আসছে, বাঁদিকের ওপর দিক থেকে আসছে হচ্ছে যমুনা নদী। আর তোমাদের তো আগেই বললাম সরস্বতী নদীকে তো এখানে দেখা যায় না, তোমরা এখানে জলের কালারটা খেয়াল করলে দেখতে পাবে।
আর দেখো এদিকে আমারও স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আমিও অনেকবার স্নান করেছি, অনেকের নাম নিয়ে অনেকবার স্নান করেছি। তো যাই হোক দেখো এই যে ঘরগুলো দেখছো এখানে হচ্ছে কি ত্রিবেণী ঘাটে। তো এগুলো হচ্ছে মেয়েদের বললাম যে ড্রেস চেঞ্জ করার জায়গা, তো এটাই ছিল ওটা। তো দেখো আমি এখন স্নান টান করে এসে বসে আছি নৌকায়। তো বাকি যারা ছিল আমাদের সাথে তারা কেউ নেই, আর আসলে তারপর নৌকা ছাড়বে। এখানে জলের কালারটা দেখো, এখানে কত ডিপ কালার জলটার। আর ওই দিকে দূরের দেখো জলের কালারটা কত লাইট। ওই দেখো ওইটা আসছে হচ্ছে কি গঙ্গা, আর এটা হচ্ছে কি যমুনা। এই যে এটা যমুনা, আর এদিকটা হচ্ছে গঙ্গা। গঙ্গার জলের কালারটা অনেক হালকা, আর এখানে জলের কালারটা অনেকটা ডিপ। এখানে আসাটা সত্যি একটা সার্থক মনে হচ্ছে, জীবনটা সত্যিই ধন্য হয়ে গেল। তো ভীষণ 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 ভালো লেগেছে। আর দেখো আমরা হচ্ছে স্নান টান করে এসে এখান থেকে আমি কিছুই খাবার পেলাম না এখান থেকে। আমিও জাস্ট দুটো বিস্কুট খেয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই আর একটা বিস্কুট খেয়েছে। তো ব্যাস এই হয়ে গেছে। এখন হচ্ছে কি আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, যাব হচ্ছে স্টেশন, তারপর ট্রেন ধরে বাড়ি। তো দেখো আমাদের তো ভীষণ 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 ভালো লাগলো। তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর দেখো আমরা ঘাটে যাচ্ছি, মানে ঘাটে উঠছি আর কি ওপরে। ওখান থেকে বাইকে করে দুজনে মিলে এসেছি হচ্ছে কি প্রয়াগরাজ, সেই কি যে স্টেশন ছিল সেই স্টেশনে আমরা এসেছি। এখন বাজে হচ্ছে প্রায় 11টা। 4টে থেকে 1টা পর্যন্ত বসেছিলাম, তারপর 1টার সময় ট্রেন ধরে পরদিন সকালে বাড়ি এসেছি। আসলে ট্রেন প্রচুর লেট ছিল, প্রায় 10-12 ঘন্টা করে এক একটা ট্রেন লেট ছিল। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো